জাতীয়তাবাদী দল বিএনপি বিপদে পড়েছে বিএনপির দোষে। আমি বলছি না যে বিএনপির সব মানুষ চাঁদাবাজ, তবে বিএনপি এই সিলটা তার নিজের গায়ে নিজে নিয়েছে। এই 11 মাসে প্রথম ভুলটা বিএনপি কি করেছে, এই সরকার আসার পরে প্রস্তাব এসেছিল না একটা জাতীয় সরকার গঠন হোক। বিএনপি মনে করেছে তার জাতীয় সরকার করে কি করবো, 2 দিন বাদে তো ইলেকশন হলে আমরা জিততেছি, আমরা এককভাবে সরকার গঠন করবো, জাতীয় সরকারে যায়নি। আমি জানি না তখন মনে মনে ডক্টর ইউনূস সাহেব হাসছে কিনা, হাসারই কথা। এবং ওই যে আরেক দল শেখ হাসিনার দল আওয়ামী লীগ, তারাও মনে মনে হাসছে কিনা যে কাজটা এই যে করছো বুঝবা ঠেলা। এই গভর্নমেন্ট আসার পর থেকে বহু মানুষ দেখে আলাপচারিতায় বলে বিএনপি শেষ। কেন এটা বলে? এটা কি শুধুই সে ষড়যন্ত্রের পার্ট? আমি বিএনপি নেতাদের জিজ্ঞেস করে আছি, বলেন তো ষড়যন্ত্রটা কি? আপনারা আমাদেরকে বলেন যে ষড়যন্ত্র যে বলতেছেন, ষড়যন্ত্রটা কি? স্পেসিফিক ষড়যন্ত্র তারাও বলে না, কিন্তু মানুষ ধারণা করে। মানুষ কি ধারণা করে? ধারণা করে যে এই যে বিএনপি তার যেই রূপ দেখিয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট যাওয়ার পরে, এই রূপে সে যদি ক্ষমতায় যায় তাহলে খবর আছে। শেখ হাসিনা কি করেছে অনেক জায়গায় কথা ওঠে না, এটা এই সরকারের কে মানুষ মিন করেও বলে, বিএনপি কে মিন করেও বলে যে শেখ হাসিনা 17 মাসে এই করেছে, এই 17 বছরে এরা তো 10-11 মাসে দেখিয়ে দিল। এইটাই হয়ে গেল বিএনপির সবচেয়ে বড় কাল, যে তার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, শুধু এখন গায়ের জোরে সেই ভাবমূর্তি বাঁচানোর চেষ্টা। আমি বলবো যে এটা আরেকটা ভুল করছে। কোরআন লেখায় সোহাগকে যে পাথর দিয়ে মারা হয়েছে না, পাথরটা সোহাগের গায়ে পড়ে নাই, এই পাথরটা পড়েছিল বিএনপির গায়ে। সে এখন তার সর্বশক্তি দিয়ে ছাত্র দলকে মাঠে দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলকে মাঠে দিচ্ছে, কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের যে জায়গাটা, ভেবে চিন্তে রাজনীতির চাল, প্রায় প্রতিটা পদক্ষেপে কি সে ভুল করছে? সময়ই বলে দিবে, আমরা এখন কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু এই নির্বাচন নিয়ে যে কি হচ্ছে আপনি সরাসরি বলেন তো দেখি। ডক্টর ইউনূস সাহেব, মাহফুজ আলম, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওনারা কি এই এখন যেভাবে আছে ওনারা এটা ছেড়ে দিবে সহজে? আরেকটা যদি সুন্দর ব্যবস্থা না হয়, তাদের কোনো সিকিউরিটি না হয়, তারা যদি বুঝে যে আমি যে আরাম আয়েশ ভোগ বিলাসে আছি, এইটা সামনে থাকার নিশ্চয়তা ছাড়া আমি এখান থেকে সরবো না, তারা যদি এরকম সিদ্ধান্ত মনে মনে নিয়ে নেয়, তো বিএনপিকে এটা বুঝে না। বিএনপি বুঝতে পারছিল না যে এই সরকার যখন গঠন হয়েছে তারপরে এই সরকারের ইন্টেনশন কি। প্রথম কয়েক মাস কিন্তু বলতো যে এই সরকার দীর্ঘ সময় থেকে যেতে চায়, তারা নির্বাচন করছে। পরে কি জানি একটা হলো, বুড়ো মানুষ ডক্টর ইউনূস সাহেব সামনে গেলে বিএনপি একটু নরম হবে এবং তিনি বিশ্বজয়ী একজন মানুষ, শান্তিতে নোবেলজয়ী সেই মানুষ দেশের শান্তির কি করেছে এইসব বিবেচনা না রেখে যমুনায় গিয়ে গরম চা খেয়ে ডক্টর ইউনূস সাহেবের হাসিটা দেখে তারা মনে হয় গলে যায়, গলে গিয়ে বের হয়ে বোধহয় লন্ডনে ফোন দিয়ে বলে যে না ঠিক আছে স্যার, তো সেই বলেছে, এইবার মনে হয় আমাদের একটা বিহিত হবে, আমরা বোধহয় এবার ইলেকশনটা দিয়ে আমরা ক্ষমতায় চলে যেতে পারবো। এই স্যাটিসফ্যাকশনে, এই সন্তুষ্টিতে বিএনপি ভুগছিল কিনা। আর না হলে বিএনপির ভেতরে এখনো খেলা চলছে। যে বলে না যে মারুফ কামাল খান সোহেল কি বলেছে, যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের যত নেতা সুবিধা নিয়েছে, বিএনপির যত নেতা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, এবং আওয়ামী লীগের জন্য এখন যত মায়া দেখা যায় বিএনপির মধ্যে, সেটা খুব কম দেখা গেছে অতীতে। তাহলে সেই সুবিধা ভোগী যদি কেউ থেকে থাকে, অথবা অন্য জায়গার থেকে সুবিধা নিয়ে, তারা কি এখন বিএনপির ভিতরে খেলছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।